নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পেঁপের তরকারি। পেঁপে তো তোমরা নানানভাবেই করে থাকো। আজকের এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একদম আলাদা ধরনের। এইভাবে যদি রান্না করো তাহলে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু তোমার কাছ থেকে এটা চেয়ে খাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আলু, টমেটো আর পেঁপের একটা ফালি আমি আগে রান্না করেছিলাম, আর বাকি যেটুকু আছে সেটুকু দিয়েই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ মটরের ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে 1 ঘন্টার জন্য আমি একটু ভিজিয়ে রাখবো। এটা আমার পরে কাজে লাগবে। দেখো, ঠিক এইভাবেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেব। চলো তাহলে এবার পেঁপেগুলোকে কেটে নেওয়া যাক। পেঁপেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এই ভেতরের দিকে যে অংশটা সেইটাকে আমি চামচ দিয়ে ভালো করে কুড়ে কুড়ে এটাকে বাদ দেব। কারণ এটা যদি থাকে তাহলে পেঁপের তরকারি কিন্তু তিতো লাগবে। সেই জন্য এটাকে চামচ দিয়ে বা তোমরা চাইলে ছুরি দিয়েও এটাকে আস্তে আস্তে কুড়ে কুড়ে বাদ দিয়ে দিতে পারো। আমি এইভাবেই সব পেঁপেটাকে ছাড়িয়ে নেব। হয়ে গেছে সব ছাড়িয়ে নেওয়া, পেঁপেগুলোকে ধুয়েও নিয়েছি। এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক যে সাইজে আমি কাটছি এই সাইজেই যদি কেটে নাও তাহলে পারে কিন্তু পেঁপেটা সিদ্ধ হবে, অথচ গলে যাবে না। এর থেকে ছোট বা বড় করলে হয় গলে যাবে আর না হলে শক্ত থেকে যাবে। তাই ঠিক এই মাপেরই পেঁপেগুলোকে কেটে নিতে হবে। হয়ে গেছে আমার সব পেঁপে কেটে নেওয়া। ওদিকে ডালটাও ভিজে গেছে। যেহেতু অল্প পরিমাণে ডাল, সেই জন্য আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব, মিক্সি ব্যবহার করব না। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি আর একটু আদা। এই মৌরি আর আদাটাও যেহেতু পরিমাণে অনেকটাই কম, সেই কারণে এটাকেও আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল, আর আমার গ্যাসটা রয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি 5 ফোড়ন, অর্থাৎ আধ চা চামচ মতো 5 ফোড়ন এখানে আছে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। এই যে 5 ফোড়নের তেলে আলুটাকে ভাজা হবে না, এর জন্য আলুতে একটা অন্য মাত্রায় গন্ধ এবং স্বাদ নিয়ে আসবে। সেই জন্যই এইভাবে 5 ফোড়নে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই আলুটাকে আমি আগেই ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে আমি এই তেলের সঙ্গে ভালো করে পেঁপেটাকে মাখিয়ে নিয়ে বা নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব। এইভাবেই এটাকে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ। এই হলুদ আর লবণটা দিয়ে আবার আমি পেঁপেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার একটুখানি ভাজা ভাজা করে নেব। এইটাই একটুখানি সময় লাগবে, কিন্তু তরকারিটা যখন রান্না হবে তখন দুর্দান্ত স্বাদের কিন্তু তরকারিটা তৈরি হবে। দেখো, ঠিক এইভাবেই সব কিছুর সাথে আমি লবণ এবং হলুদটাকে মাখিয়ে নিলাম, একদম পুরো নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো তরকারিটা কতটা মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো আমি আগে দিইনি, কারণ টমেটোগুলো তাহলে গলে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সেই কারণে টমেটোগুলো আমি এখানে আলু আর পেঁপেটা ভাজার পরেই আমি কিন্তু এটা দিচ্ছি। ভাজা বলতে ছাঁকা তেলে কিন্তু ভাজিনি, সামান্য তেলেই আমি এটাকে
নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আবার এটাকে ঢাকা দিয়ে দেব, আবার মিনিট খানেকের জন্য এটা রান্না হতে দেব। মিনিট খানেক পর ঢাকনাটা খুলে নিয়ে দেখো টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এইভাবেই এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে করে ভাজতে হবে। এবার দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা যে মৌরি আর আদা। এতটা আমার লাগবে না, আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা আর মৌরি বাটাটা ব্যবহার করব। এবার মৌরি আর আদাটাকে তরকারির সঙ্গে বা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা খেয়াল করে দেখবে আমি যত রান্নাই করি সেই সঙ্গে আমি কিন্তু তোমাদের বারবারই বলি, যত সুন্দর করে তরকারি কষা যাবে তত কিন্তু তরকারির স্বাদটা বাড়বে। এবার হয়ে গেছে সম্পূর্ণটা কষিয়ে নেওয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঝোলটা তোমাদের উপরে নির্ভর করবে, কে কতটা পরিমাণে ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জলটাকে এখানে ব্যবহার করবে। এবার জলের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য এটাকে রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো আমার সবজিটা কতটা সুন্দর হয়ে গেছে, আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে। এবার যে মটরের ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাই ঝোলের মধ্যে দিয়ে দেব। এর ফলে দুটো কাজ হবে, এক হচ্ছে ঝোলের ঘনত্বটা বাড়বে, আর দ্বিতীয় হচ্ছে এই ডালের যে একটা সুন্দর গন্ধ তার জন্য একটা স্বাদ বাড়বে। এইভাবে যদি তোমরা তরকারি রান্না করো তাহলে সেই তরকারির কিন্তু স্বাদ মাত্রায় অনেকটা বেড়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে নারকেল বাটা দিতে পারো, কিন্তু আমি সেটা দিইনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি, যেহেতু নিরামিষ তরকারি আর টমেটো আছে সেই কারণে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আমি দিয়ে দিলাম। তবে খুব বেশি পরিমাণে দিইনি, তাতে তরকারি মিষ্টি হয়ে যায়। সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। আর দিলাম এখানে সামান্য পরিমাণে গরম মশলা। তোমরা চাইলে এখানে মৌরি ভেজে গুঁড়ো করেও দিতে পারো, আবার ঘিও ব্যবহার করতে পারো। আমি সেটা না করে এখানে গরম মশলাটাকেই ব্যবহার করেছি। এবার আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করে আমার পেজটাকে একটু ফলো করে দিও। আমি এবার একটুখানি ওপর দিয়ে নারকেল ছড়িয়ে দিলাম। খাবার সময় এই কাঁচা নারকেলটা যদি মুখে পড়ে তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। পেঁপে খাওয়া কিন্তু ভীষণ উপকারী, বিশেষ করে যাদের পেটের সমস্যা রয়েছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে। তার সঙ্গে অনুগ্রহ করে জানাবে কে কোথা থেকে দেখছো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।